ব্রেকআপ ছোট্ট একটি শব্দ, কিন্তু এই একটি শব্দ উচ্চারণের মাধ্যমে শেষ হয়ে যায় হয়তো কয়েক বছরের সম্পর্ক। একটা সম্পর্ক তৈরি হতে অনেক সময় লেগে যায়, কিন্তু একটা সম্পর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় শুধুমাত্র একটি শব্দের মাধ্যমে, ব্রেকআপ। সম্পর্ক চলাকালীন সময়ে দুজন দুজনের প্রতি অধিকার আর আলাদা একটা টান থাকে, কিন্তু ব্রেকআপ হওয়ার সাথে সাথে সেই অধিকার আর টানটা হারিয়ে যায়। যেই মানুষটার মেসেজ ছিল সারাদিনের হাসি খুশির কারণ, ব্রেকআপের পর হয়তো সেই মানুষটার মেসেজ দেওয়াটাই বারণ। মেসেঞ্জারে যেই মানুষটা থাকতো সবার উপরে অবস্থান, ব্রেকআপের পর হয়তো সেই মানুষটাই থাকে ইগনোর লিস্টে। যেই মানুষটা দিনে কয়েকবার খোঁজ খবর নিত, সেই মানুষটা হয়তো ব্রেকআপ হওয়ার পর একবারের জন্য খোঁজ নেয় না। যেই মানুষটাকে আমরা সম্পর্ক থাকাকালীন সময়ে ভালোবাসি ভালোবাসি বলে মরিয়ে হয়ে যাই, সেই মানুষটাকে ব্রেকআপের পর আমরা ঘৃণা করি। কিন্তু কেন? এই প্রশ্নটার উত্তর হয়তো অধিকাংশ মানুষই দিতে পারবে না। আমাদের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে, একটা মানুষকে অনেকদিন ভালোবাসার পরেও ব্রেকআপের সময় আমরা সেই মানুষটিকে আই হেট ইউ বলি। আবার অনেকে হয়তো ব্রেকআপের সমস্ত দোষ প্রাক্তনের কারণে চাপিয়ে দেয়। অনেকেই প্রাক্তনকে নিয়ে বাজে মন্তব্য করতে একটুও দ্বিধাবোধ করে না। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি সেই সম্পর্কগুলো ভালোবাসার ছিল নাকি টাইম পাস? কারণ সত্যিকারের ভালোবাসাগুলো কখনোই হারায় না। সত্যিকারের ভালোবাসাগুলো বেঁচে থাকে অপর মানুষটির প্রতি শ্রদ্ধা আর সম্মানের মধ্য দিয়ে। আর যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই প্রাক্তনকে নিয়ে বাজে মন্তব্য করে না, কারণ তার কাছে প্রাক্তন মানে তার না পাওয়া পবিত্র ভালোবাসা, আর প্রাক্তনকে হেয় করা মানে তার ভালোবাসাকে হেয় করা। আর এভাবেই সত্যিকারের ভালোবাসাগুলো শ্রদ্ধা আর সম্মানের মধ্য দিয়ে হাজার বছর বেঁচে থাকে। রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝি সম্পর্কের একটি অংশ। সম্পর্কে ভুল হলে ছেড়ে দেওয়াটা ভালোবাসা নয়, ভুলটা শুধরে নিয়ে মানিয়ে নেওয়াটাই ভালোবাসা। পরিশেষে শুধু একটা কথাই বলবো, দানা যেমন ছিটা থাকলে ধানকে নয়, ছিটাটাকে ঝেড়ে ফেলে দিতে হয়, ঠিক তেমনি সম্পর্কে ভুল হলে ভুলটাকে শুধরে নিতে হয়। ব্রেকআপ কখনোই কাম্য নয়।